ঘুম থেকে উঠেছে গো? তোমার চা। না, এখনো তো ওঠেনি। কাল রাত্রিরে কিছু খেলো না, আর ও তো এত বেলা অবধি ঘুমোয় না। কি করছে বলো তো? আমি আমি দেখছি দিদি। কি হলো, ডাকলে না ভাইয়াকে? দরজা তো বন্ধ। আমি একবার নক করে দেখবো। সে কি? দাঁড়াও, আমি দেখছি। কালকে রাত্রে তো ভাইয়া দরজা খুলেই ঘুমিয়েছিল। তারপর কি উঠেছিল নাকি? ফুলকি? ভূত মেটাতে তো বসে পড়লাম, বহুত ভুল করলাম। কেউ যদি আমি চিনে ফেলে? সব তো আয়োজন সারা হয়ে গেছে, তো কি বলো জজ সাহেব, শুরু করে দিই কাঙালি ভোজন? যাদের কল্যাণের জন্য এই আয়োজন পরিবেশন তাদেরকেই করতে বলো। প্রতিমা আর ঝিলিককে বলো শুরু করতে। ঠিক, না মেজে বৌমা, মেজে বৌমা, মেজে বৌমা, এইখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, এরা সব খেতে বসেছে, যাও একটু খাবার পরিবেশন করো, যাও। ঝিলিককে সঙ্গে নিও। কেন মা? তোমার শ্বশুর মশাইয়ের আদেশ মা, তোমরা মা মেয়েতে মিলে পরিবেশনটা করবে, তাই তিনি বলেছেন।
করো, তুই তরকারিটা নিয়ে আয় ঝিলিক, এখান থেকে শুরু করো। আয় ঝিলিক, যা তরকারিটা নিয়ে যা। মা, আরে একে তো চিনি না, ওই লড়কিটা কি? ঝিলিক, ভালো করে খেয়াল করিস, কারোর যেন কম না হয়। লড়কিটার নাম ঝিলিক, মা বলে ডাকছে। अजीब बात। ও মেজো বউ, এগিয়ে যাও, এগিয়ে যাও। হ্যাঁ দাও দাও। আরে ঝিলিক তাড়াতাড়ি কর না। কি হবে এখন? উঠে যাব? না না, খানা না খেয়ে উঠলে তো সন্দেহ করবে, আরো মুসিবত হবে। ভালো করে খাবেন দাদা, আর ভগবানের কাছে প্রার্থনা করুন আমি যেন আমার মেয়েকে ফিরে পাই। আজ भी মা আমার খোঁজ করছে, খুঁজে বেড়াচ্ছে আমার। ভালো করে খেও, হ্যাঁ, আর ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন আমার মেয়েকে ফিরে পাই। কি তুমি উঠে পড়ছো কেন? তুমি তো কিছুই খাওনি। খেয়ে নাও।